ইসরায়েলে এবার চলছে ইরানের মিসাইল হামলা। বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি হামলার জবাবে শুক্রবার রাতে ও শনিবার ভোরে ইসরায়েলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৮০ জন আহতের খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে এবং শনিবার ভোরে ইরান ইসরায়েলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের হামলার কারণে ইসরায়েলি নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটে যাচ্ছেন। ইরানের হামলায় প্রায় ৮০ জন আহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ৩ জন গুরুতর আহত ছিলেন এবং পরে মারা গেছেন। ম্যাগেন ডেভিড অ্যাডমের মতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বাকিরা হালকা থেকে মাঝারি আহত হয়েছেন অথবা তীব্র উদ্বেগে ভুগছেন। ইরানি মিডিয়ার দাবি, শুক্রবার গভীর রাতে প্রথম হামলায় শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অনুমান এর প্রকৃত সংখ্যা ১০০-এর কম। আইডিএফ জানিয়েছে, রাতভর ৪টি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে আইডিএফ। ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটি আঘাতস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আইডিএফ আরও জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের সেনারা তেল আবিব এলাকার একটি ভবন থেকে একজন বেসামরিক নাগরিককে উদ্ধার করেছে, যে ভবনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পুলিশ জানিয়েছে, একটি বাধাগ্রস্ত ক্ষেপণাস্ত্রের একটি বড় টুকরো উত্তর ইসরায়েলের একটি শহরে আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ড্রিফিন জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয় অথবা দেশে পৌঁছানোর আগেই ব্যর্থ হয়েছিল।